ছি 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 ছি, আপনার চোখের উপরে ছি। লজ্জা শরম থাকা উচিত, লজ্জা শরম থাকা উচিত। আল্লাহ আমাদের সবাইকে হায়া দান করে। কেউরে ছাড় নাই, কাউরে না। চাচারা, আপনাদের জান্নাত দরকার না? কথা বলেন না কেন? দাদাদের জান্নাত দরকার না? তো দাদারে কইব কে? দাদারে ফেরেশতানি কইব না হুজুররা? কথা বলেন না। বয়স্কদেরকে বলবে কে? হুজুররা না ফেরেশতা এসে বলবে? তাইলে একজন বুড়া মানুষ বিড়ি খাবে কেন? বুড়া মানুষ টেলিভিশন দেখবে কেন? বয়স্ক মানুষ নাচ গান দেখবে কেন? বলেন, আপনার বিবেক কি বলে? 60 বছরেও আল্লাহ চিনবার টাইম হয় নাই? 60 বছরেও আখিরাত চিনবার সময় হয় নাই? আর কখন, আর কতকাল? চলেন, আমরা এই রাত গভীরে আর লম্বা করতে চাচ্ছি না। তর্জমাটাও শুনাই একটু, আর অল্প একটু, আর 10টা মিনিট সময় দেন। এই তর্জমাটার মধ্যে মূল বক্তব্য হলো এটা। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি 3টা জিনিস দিছিলাম। এক, তাওহীদ। তাওহীদ মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই কায়নাতের প্রত্যেক মানুষের জন্য আমি আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত দিছিলাম আমার কালেমা গ্রহণ করা। ঈমান, ঈমানের চাইতে বড় সম্পদ, বড় নিয়ামত আর কিছু? কালেমার চাইতে দামি কিছু কি? লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে দামি কিছু নেই। এই পৃথিবী যদি কেউ 100 বারও পায় কিন্তু ঈমানদার নয়, খোদার কসম, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। আল্লাহ তাআলা বলেন, ঈমান হারা ব্যক্তি পৃথিবীর ভালো কিংবা মন্দ যাই করে যাক, আখিরাতে জাহান্নাম ছাড়া আর কিছু না। আখিরাতে কি? জাহান্নাম। জাহান্নাম। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। দুনিয়ার জীবনে ভালো মন্দ সে যাই করেছে, আল্লাহ বলেন ঈমান না থাকার কারণে সব নিষ্ফল, সব বৃথা। আখিরাতে সব কি? বৃথা। তাহলে এই আল্লাহ তাআলা বলেন, 1 নম্বরে আমি আল্লাহ আমার সৃষ্টির জন্য দিলাম তাওহীদ। কি দিলাম? দ্বিতীয়ত, আমার সৃষ্টির জন্য আমি দিলাম আমার আখিরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে দিলাম কোরআন। 3 নম্বরে দিলাম কি? কোরআন। আল্লাহ তাআলা বলেন, এই 3টির যেই কোনো একটিকে অস্বীকার করা, অবজ্ঞা করা, তুচ্ছ করা, ফেলে দেওয়া, নিজের জীবন থেকে বাদ দেওয়া, এটা যেন আমি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়া, যে আমি সঠিক ব্যক্তিকে অনুসরণের জন্য দেই নাই, সঠিক কিতাব আমি দেই নাই, সে নিজের জন্য আমি আল্লাহর দেওয়াটা বাদ দিয়ে সে নিজের জন্য অন্য কিছু গ্রহণ করে নিছে। আল্লাহ বলেন, ও যেন আমি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিল, যে আল্লাহ নবী হিসেবে আপনি যারে দিছেন ওনার চলাফেরা আমার ভাল লাগে না, আমার ভাল লাগে বেঈমানের। কিতাব হিসেবে আমগরে যেই কিতাব দিছেন এটার বিধিবিধান আমার ভাল লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ হিসাবে যেই কালেমা দিছেন এটা মেনে নেওয়া আমার পছন্দ লাগে না। আল্লাহ বলেন, এর চাইতে বড় জালেম এই আসমানের নিচে জমিনের উপর আর কেউ হইতে পারে। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আমি আল্লাহর ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়। মিথ্যা অপবাদ, মিথ্যা অপবাদ দেয় মানে 3 জিনিসে: তাওহীদে, রিসালাতে, কিতাবে, কোরআন। কোরআন কোনো কিছু প্রত্যাখ্যান করা কোরআনের কথা, তার মানে আপনি আল্লাহকে যেন বলতেছেন আপনি সঠিক দিতে পারেন না। নাউজুবিল্লাহ। নবীজির কোনো সুন্নাত, নবীজির কোনো তরিকা, কথাকে প্রত্যাখ্যান করা মানেই হলো আল্লাহ আপনি সঠিক ব্যক্তি আমাদের জন্য পাঠাইতে পারেন না। আর আল্লাহর কথাকে প্রত্যাখ্যান করা, তাওহীদকে, তার মানে হলো আল্লাহ আপনি আমাদেরকে সঠিক কালেমা দিতে পারেন নাই। এর চাইতে বড় জুলুম, এর চাইতে বড় পাপ আর কিছু হইতে পারে? আল্লাহ তাআলা বলেন, এবার শুনেন, তাইলে প্রত্যেকের কাছে বলেন, বাবা আল্লাহকে ভয় করেন, খামখেয়ালি করেন না। ছেলেরা, বাবা তোমরাও খামখেয়ালি করো। প্রিয় ভাই, বারবার বলার সুযোগ তো নাও হয়, নাও হয়। হয়তো পৃথিবীর কেউ তোমারে মনে করলো না, বাবা মা সবাই থেকে তুমি ছুটে গেলা। অনেক ছেলে আসো, তোমাদের স্বাধীনতা ভোগ করতেছো তোমরা। এমন দুর্ভাগা বদনসিব যে বাপ মা দাদা দাদি
নানা নানি, চাচা মামা ফুফা খালু চাচি মামি ফুফি খালা, এই সমাজের কেউ হয়তো আহারে এই নাফরমানদের কিচ্ছু বলে না। দিনের পর দিন, রাতের পর রাত নারী, ছবি, নাটক, সিনেমা, মদ, জুয়া, অসৎ আড্ডা, অস্থির ছবি, মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখতেছে। বেচারার কপালে একজন অভিভাবক জোটে না। আলহামদুলিল্লাহ, আমার মা 75 বছর বয়স, আমার মা আজও একেবারে দুর্বল হয়ে গেছে, ছোট্ট হয়ে গেছে। মা আমার অনেক দুর্বল হয়ে গেছে, অসুস্থ, কিন্তু আজও মা জিজ্ঞেস করে ফুট নজর শুনি। বিশ্বাস কর আব্বা, কোরআন শরীফ হাতে বলে মা জানে আমি প্রত্যেক যে দিনে কথা কই মার লগে। মা আমাদের ভাইদের বাসায় থাকে, কখনো আমার বাসায়, কখনো, আমরা 5 ভাই, আলাদা আলাদা সংসার আছে সবাই। যখন যার বাসায় থাকুক, মার সাথে কথা বললেই এই জিঙ্গে ভাই যে কোরআনে যাইতেছে, মানে ওয়াজে মা কি আর এত জেলার নাম জানিনি, কিন্তু আমি বলি মা আজকে নবীনগর অমুকখানে বা অমুক জেলায় অমুকখানে। আর এই মা আমার স্পষ্ট মনে আছে, আমি অনেক মাহফিলে এটা বলছি। আমার মা জীবন নাম করে বলছে ফুত নামাজ উঠছে, আর মায় বলছে বারবার বলেন ফুত কত আনে ওয়াজে যাও, মানুষের লোকে চাইও টাকা পয়সা লইয়া ঝামেলা রইল। শতবার কইছে মায় আমার, হাজার বার চাইও। আল্লাহ আমার মা মাফ করে দেন, আল্লাহ সবার মাকে মাফ করে। আমার আব্বা 43 বছর মসজিদে ইমামতি করছে, অভাবের সংসারে কোনোদিন আল্লাহর দিন থেকে এক চুল সরতে দেয় না। খুব মায়া লাগে আমার কাছে এটা, যে 365 দিনে এক বছরে একদিনও ফজরের নামাজ পড়ে নাই, পরে কেউ উঠাইল না। কিরে ভাই, এটা কেমন বদমাইশি, এই কেমন কপাল নিয়ে পৃথিবীতে আইল যে একটা বছর চলে যাইতেছে, এভাবে রাত হইতেছে, ভোর হইতেছে, সকাল হইতেছে, শনিবার রবিবার, রবিবার সোমবার, একটা সপ্তাহ তার জীবন থেকে চলে যাচ্ছে। হাই হাই নাফরমানে একদিনও আল্লাহরে ফজরের নামাজে একটা সেজদা দেয়। হ্যাঁ ঠিকই বলছে চাচা, দুঃখেই বলছে আব্বা। নবীজি শোনো আব্বা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, শ্রেষ্ঠ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজির জামানায় আমরা যাকেই ফজরের নামাজের জামাতে না পেতাম, খুদার কসম সাহাবী বলে আমরা বুঝতাম সে মুনাফিক, বাইয়িনুন নিফাক, প্রকাশ্য মুনাফিক। কোন নামাজ বলে না, কোন নামাজ? আবার বলেন ফজর। আপনি আমি মুমিন না মুনাফিক, এটা প্রমাণ হয় ফজরের নামাজ, জুমার নামাজের ফজিলত অনেক, কিন্তু লোকটা কি মুমিন না মুনাফিক এটা প্রমাণ হয়, পরীক্ষা হয়, ইন্টারভিউ হয় ফজরের ওয়াক্ত। এজন্য ফজরের নামাজ, ফজরের বাতাস মুনাফিক মুক্ত বাতাস। ফজরের ভোরে সুবহানাল্লাহ, ফজরের বাতাসে কাফের নিঃশ্বাস নেয় না, ফজরের বাতাসে ইহুদি নিঃশ্বাস নেয় না, ফজরের বাতাসে খ্রিস্টান নিঃশ্বাস নেয় না, ফজরের বাতাসে হিন্দু নিঃশ্বাস নেয় না, ফজরের বাতাসে বৌদ্ধ নিঃশ্বাস নেয় না, ফজরের বাতাসে মুরতাদ নাস্তিক নিঃশ্বাস নেয় না, ফজরের বাতাসে মুনাফিক নিঃশ্বাস নেয় না, ফজরের বাতাসে মুমিন নিঃশ্বাস টানে। এই জন্য ফজর মুনাফিক মুক্ত বাতাস, ভোরের বাতাস। এটা জানতেন আঙ্গাল কাঙ্গালের কপালে জোটে না, কারো কপালে কি জোটে না। ওই যে হাকিম আজমল শাহ ছিল ভারতীয় উপমহাদেশের বিখ্যাত হাকিম কবিরাজ, আগের দিনে ওনার বিখ্যাত বাণী আছে, দিন কি বালিশ রাত কি চালিশ, সুবহ শাম কি হাওয়া লাখো রুপিয়া কি, হাকিম আজমল শাহ ने कहा। দিনের বেলা দুপুরে খানা খাইয়া একটু বিশ্রাম করা, রাত্রিবেলা একটু খানা খাইয়া কয়েক কদম 40 কদম হাঁটা,
আর সকাল সন্ধ্যার বাতাস শরীরে লাগানো লক্ষ টাকার ওষুধের চাইতে দাম, লাখো রুপিয়া কি দাওয়া। হাকিম আজমল শাহ ने कहा ভোরের বাতাস দাম। চলো নিয়ত করি ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। ছেলেরা বলো ভাই ইনশাআল্লাহ, দিল থেকে বলো আব্বা ইনশাআল্লাহ। তুমি নওজোয়ান, তুমি পারবা না, তুমি তোমার শরীরে পূর্ণ শক্তি আছে, তুমি পারবা না কেন আব্বা? তুমি মুসলমান বাবা, ভুলে গেলা কেন? মা ভুলে গেলেও আল্লাহ তো ছাড়বে না। বাবা যদি ভুলেও যায় তোমারে, আল্লাহ তো ছাড়বে না। এই সমাজের কেউ মনে করলো না তোমারে, কিন্তু আল্লাহ তো ছাড়বে না রে। আল্লাহ ছেড়ে দিবে ভাই? তো তাহলে তো তুমি আল্লাহ থেকে ছুটবা কেমন? আল্লাহ তাআলা বলেন উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, সেদিন হাসরের ময়দানে একটা একটা নাফরমান জালেম আমার তাওহীদকে যে প্রত্যাখ্যান করেছে, আমার রসুলকে যে প্রত্যাখ্যান করেছে, আমার কোরআনকে যে প্রত্যাখ্যান করেছে, এমন নাফরমানকে একজন একজন করে আমি আল্লাহর সামনে এনে পেশ করা হবে। ওয়ায়াকুলুল আশহাদ হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে নির্ধারিত সাক্ষীগণ একে একে পর পর সাক্ষী দিবে আল্লাহ, এরাই সেই নাফরমান যারা আপনার কথা মিথ্যা মনে করেছে। 5টা সাক্ষী আমাদের প্রত্যেকের বিরুদ্ধে, আমাদের প্রত্যেকের পাপের বিরুদ্ধে 5টা সাক্ষী। কয়টা? 1 নাম্বার এই বাম কাদের ফেরেশতা। এই ফেরেশতা প্রথম আল্লাহর কাছে সাক্ষী দিবে জবান দিয়া, আল্লাহ এই নাফরমান এই করেছে। 2 আমলনামা, ওই যে লিখিত যে খাতাটা ফেরেশতারা লিখছে, যেটা ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতা লেখে কিনা, এই লিখিত খাতা ফাইল আমলনামা 2টা। 3 নাম্বার আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের হাত পা চোখ নাক কান, নিজের অঙ্গই নিজের বিরুদ্ধে সাক্ষী। কয়টা হলো? 3টা। 4 নাম্বার পায়ের নিচের জমিন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবার। কয়টা হলো? 5। মহান আল্লাহ নিজে, আল্লাহ নিজে। কয়টা হলো? আইনাল মাফার, আল্লাহ তখন জিজ্ঞেস করবে বান্দা এখন পালাবে কোথায়? হ্যাঁ বান্দা শোনো, ফেরেশতা কি বলে, আমলনামায় দেখো কি লেখা। শোনো তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার শরীর কি বলে। শোনো পায়ের নিচের জমিন কি বলে। আর শোনো আমি কি বলি। ওয়ায়াকুলুল আশহাদ হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, সবগুলো সাক্ষ্য বলবে আল্লাহ এই সেই নাফরমান যে আপনার কথাকে মিথ্যা মনে করেছে। আলা লানাতুল্লাহি আলায যালিমিন, সব শুনে আল্লাহ বলবে জালেম তোর উপরে আল্লাহর লানত। আস্তে কাঁদো, আস্তে কাঁদো, সাবধান। আলা লানাতুল্লাহি আলায যালিমিন, আল্লাহ বলবেন জালেম তোর উপরে আল্লাহর লানত। 40 বছর কেমনে রে তুই আমি আল্লাহরে ভুলে রইলি বান্দা। 1টা বছর কেমনে আমারে সেজদা না দিয়ে থাকলি। বলো, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। চলো ভাই, রাত গভীরে ফিকির করে, ভাবে ভাবে, কারোর জন্য কেউ আটকায় না, কারোর জন্য কেউ স্বার্থপর এই দুনিয়া। বাপও একদিন ছেলে মেয়েকে রেখে কবরে জায়গা। বলছি আস্তে কাঁদো, নামো এন থেকে, নামো, যাও নিচে যাও। তাইলে এই স্বার্থপর দুনিয়া একদিন বাপও সন্তানকে রেখে চলে যায়, মাও রেখে চলে যায়। এই দুনিয়া, এটাই আব্বা দুনিয়া। দুনিয়া কারোর জন্য কেউ আটকাবে না, কিন্তু আল্লাহর সামনের থেকে দৌড় দিবা কেমন? বলো না ভাই।
কোরআন শরীফে আছে, নাফরমান চিৎকার দিবে হাসরের ময়দানে, মা আগনা আন্নি মালিয়া, হায় আমার সম্পদ কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আহা আমার ক্ষমতা শক্তি আজ আমার থেকে হারিয়ে গেল। এভাবে চিৎকার দিবে আর আবল তাবল বকবে। কোরআন শরীফে আছে সূরা আল হাক্কার মধ্যে। এই তখন আল্লাহ বলবে, যখন পাপী ভয়ে এরকম আবল তাবল বলবে, আল্লাহর ফেরেশতাকে আল্লাহ বলবে খুজুহু ফাগুল্লু, এই ফেরেশতা তারে ধর, ধর তারে বাঁধে। ফাগুল্লু অর্থ আপনি জিজ্ঞেস করেন, আর অর্থ হলো তারে বেঁধে ফেল, বাঁধে, টাইট করে বাঁধে। ফেরেশতা বাঁধ দিয়া বলবে, আল্লাহ বাঁধ দিছি, এখন কি করতাম? সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ বলবে একটা লাঠি দিয়া জাহান্নামে মার, লাঠি মার, দ্রাম করে কিচ্ছা লাঠি দে, একটা লাঠির লগে ফেলে দে যা। সুম্মাল জাহিমা সাল্লু অর্থ হলো জাহান্নামে ছুঁড়ে, জাহান্নামে ছুঁড়ে মারলে কি আদর করে? জাহান্নামে ছুঁড়ে মারবে কোলে করে? হ্যাঁ, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহ। জাহান্নামে যখন ফেলে দিবে আল্লাহ, তখন জাহান্নামের ভিতরে যেই ফেরেশতা ওদেরকে বলবে ৭০ হাত লম্বা, ৭০ যিরাআ, ৭০ হাত লম্বা আগুনের শিকল দিয়ে বেঈমান রে গলার মধ্যে বাইধা কিংবা হাতের মধ্যে বাইধা কুত্তারে যেমনে ঘুরায়, ফাসলুকুহু কুত্তার মতো বাকি জাহান্নামীদের সামনে ঘুরায়া ঘুরায়া তার পাপটা কি সেটা বলে দে। এইটার আপনি ফইরা দিন, ফাসলুকুহু অর্থ হলো তারে ঘুরা, ৭০ হাত লম্বা শিকল দিয়া বাইন্দা তারে ঘুরা, বাকি জাহান্নামীদের কাছে বলে দে যে এই জাহান্নামী, এটা সুদখোর, এটা ঘুষখোর, এটা মূর্তি পূজা, এটা মুশরিক, এটা বেঈমান, এটা জুয়ারি, এটা নেশাখোর। আল্লাহ, উনি এখন ভাবছি যে বুঝছেন না, দুর্বল মানুষ, আপনার ভিতরে এখন অনুভূতি বলতে কথা তো মারাত্মক। হ্যাঁ, আল্লাহ মাফ করে দেন। আজকের দুর্বলরাই হয়তো একদিন সেদিন দেখবেন জান্নাতের বাদশা। আপনি যারে অন্ধ মনে করছিলেন, আপনি যারে বোবা মনে করছিলেন, আপনি আমি যারে পাগল মনে করছিলাম, আপনি আমি যারে প্রতিবন্ধী মনে করছিলাম, বেচারা তো দুনিয়া গুনাও কম, গুনাহ কম না, গুনার সুযোগ পাইছে কইছে, তো হেদো ওইখানে সবার আগে বাঁচতে যাবে না। আর আমরা বেশি চালাকরা তো হিসাব দিতে দিতে জীবন শেষ, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আমাকেই মাফ করে দেন। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এই আল্লাহ বলেন কেন আমি লানত দিলাম জালেমের উপর? এজন্য কয় যে এই জালেম নিজেও আমার পথে চলে নাই, আর আমার যে বান্দারা চলতে চাইছিল তাদেরকেও সে বাধাগ্রস্ত করছে। আরে হবেটা হচ্ছে কইছিল ও নামাজটা করতে ফেলে, আরে বাপরে, কি তো আব্দুল কাদের জিলানী না, নতুন না বাপ লইছে লাগো, চিনি না তোমার এই সিটারের হদ্দার, এই একটা কইয়া হেরে কি করে দিল, শরম দিয়া দিল, বুঝেন নাই? মস্কারি করে তারে, বেচারা হয়তো চাইছিল বন্ধু নামের শয়তান সমবয়সী অথবা এরকম কেউ একজন ওরে একটা টিটকারি দিয়া, আরে বাপরে হাতে ভালো হয়ে যাবে, দেখতাম না কয়দিন, বুঝছেন নি কথা? ও নতুন বুজুর্গ হয়েছে, ও এই যে এই মানে একটা বাজে কথা বলে আহারে বেচারারে কি করে দিল। আল্লাহ বলেন ওই জালেমের উপরে, এই যে জালেম অন্যকে আমি আল্লাহর পথে চলতে বাধা দেয়, তার উপরে আল্লাহর লানত। 2 ওয়ায়াবগুনাহা ইওয়াজা, যে কথায় কথায় আমার দ্বীন ধর্ম, আমার শরীয়ত, আমার বিধান, আমার কোরআনে ভুল বক্রতা ত্রুটি তালাশ করে, তার উপরে লানত। আমল তো করে না, আর উল্টা যুক্তি,
এও গো মাইতো না চাই। কত হুজুরে দেখছি উল্টা পাল্টা, এই শেষ। হ্যাঁ বড় এই জন্য এও রাখো, হুজুরে একটা ফেস লাগাই রাখছে দেশটার। 12 রকম হুজুর, 13 রকম কথা কয়। আমরা কোন দিকে যাব? হ্যাঁ, আমাগো পেছে পুরা যায় ওটা 40 বছর বিল আমরা পেছে। কাকা যায় 30 বছর সুদ খায়, আমরা ফেঁসে পড়ি। আমরা হুজুরের ফেঁসে পড়া, উনি আজকে 60 বছরও চা দোকানে নর্তকীর নাচ দেখে, আমরা ফেঁসের কাজ। হ্যাঁ, গপ মারেন, হ্যাঁ গপ ছুড়ে এলেন, ফাইজলামি দুনিয়া মস্কারি করে। চা দোয়ানের কথা, আসরের মাঠ চা দোয়ান, কথা বলেন না, আসরের মাঠ চা দোয়ান। তো এমন কথা বলেন না, লোক নাই, বুঝছেন? আশ্চর্য কথা। আপনি মনে করেন ওয়ালাউ ফারজান, আমি মেনে নিলাম কোনো একজন হুজুরের কোনো ত্রুটি আছে, 100 বার হতেই পারে, এটা দুনিয়া, এটা জান্নাত না, কথা বুঝছেন না। কিন্তু মনে করেন আমার চোখের সামনের ব্যক্তি আগুনেই পড়ে গেল, তো এরপরে আর আমি থেকে লাভ কি? আমিও আগুনে পড়ে যাই, কথা বলেন না। তো ধরে নেন একেবারে বাস্তব প্রকাশ্য 100 সত্য যে এই হুজুরটা একটা ভুলের মধ্যেই আছে, তারপরও আপনি বুঝতেছেন এটা ভুল, আপনি বুঝতেছেন এটা হুজুরের পাপ, আপনি বুঝতেছেন এটা হুজুরের অপরাধ, তো তারপরও কি আপনি এটা করবেন? তো তাহলে এই যুক্তি দেখাইলে লাভ হইব কোনো? হুজুরের বিচার তো আল্লাহ করবে, আপনার বিচারও তো আল্লাহ করবে, কথা বলেন না। কোন হুজুর হাসরের মাঠে দাঁড়াইতে হবে না, হুজুরের কোনো বিচার আচার নাই, হুজুরের আমলনামা নাই। তো তাহলে আপনি এই কথা বলিয়া কি বুঝাইতে চাইছেন? আপনি নিজের অবৈধ কাজ, নিজের গুনাহকে বৈধতা দিতে চাচ্ছেন। অন্য কেউ 100 না 100 কোটি মানুষও যদি পাপ করে, এই বলে কি আপনার পাপও বৈধ হয়ে গেল? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। বাস্তবতা হলো, একজন বক্তা আনছে, আমরাও আসলেন, দেখলেন, তামসাগুদ্দ দেখলেন, এটা হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো না, আমার নিজের জন্য আমি কিছু নিলাম, আমার কোনো অনুভূতি হলো, শক্ত বলুক নরম বলুক, আমার পক্ষে বলুক আর আমার গায়ে লাগুক, আমারে বলছে, আমি শুনছি, আমি বুঝলাম, আমি ধারণ করলাম, এটা অনেক বড় নিয়ম, অনেক বড় নিয়ম। এই আমি যেখান থেকে পড়ছি, কোরআনুল কারীমের 12 নম্বর পারা 11 নম্বর সূরা, সূরা হুদ, এই সূরার 2টি আয়াত 18, 19। তো এইখানে একটা কথা আছে একটু পরেই, যে আল্লাহ তাআলা বলতেছেন, নাফরমান বান্দা যারা, মা কানু ইস্তাতিউনা আস-সামআ ওয়া মা কানু ইউবসিরুন। আল্লাহ বলেন আমার নাফরমান বান্দা শুনতেও চায় নাই, আর আমি আল্লাহ তাআলার আয়াত দেখেও না মনোযোগ দিয়ে শুনছে, না মনোযোগ দিয়ে পড়ছে, কিছুই করে। তো সে আমার পথে চলবে কেমন? আমার পথে সে চলবে কিভাবে? না শুনলো, না পড়লো, না দেখলো। এখানে আছে আল্লাহ তাআলা বলেন, মাসালুল ফরিকাইন কাল আ'মা ওয়াল আসাম ওয়াল বাসীর ওয়াস সামি'। আল্লাহ তাআলা কাফের, নাফরমান, পাপীর দৃষ্টান্ত দিছে 2টা শব্দ, আবার ইমানদার, মুমিন, মুত্তাকির দৃষ্টান্ত দিছে 2টা শব্দ। আল্লাহ তাআলা বলেন, একদিকে বেঈমান নাফরমান, সে তার 2টি বৈশিষ্ট্য, 1 নম্বর হলো আ'মা, অন্ধ, 2 নম্বর হলো আসাম, বধির। অর্থাৎ তারে কিছু বললে আল্লাহর কথা, এমন বধির, কানেও শুনে না, আর তারে যে ইশারা ইঙ্গিত দিয়েও বুঝাইব, এ তো চোখেও দেখে, চোখেও দেখে। কাল আসাম, কাল আ'মা ওয়াল আসাম, বেঈমান এবং নাফরমান, অন্ধ এবং বধির। আর ইমানদার, মুমিন, মুত্তাকি, সামি' এবং বাসীর, সে চোখেও দেখে আল্লাহর আয়াত, সে কানেও শুনে আল্লাহর কথা। আল্লাহ বলেন, বলো তো তোমাদের যদি বিবেক থাকে, এই 2 দল, একদিকের ব্যক্তি হলো অন্ধ এবং বধির। বধির বুঝছেন?
মানে বয়রা বয়রা, হ্যাঁ বয়রা মানে কানে শুনে না, যে একদিকে অন্ধ আরেকদিকে বয়রা, আরেকদিকে হলো শুনেও দেখেও। তো এই দুই দল বরাবর, কথা বলেন না, বরাবর বরাবর। আল্লাহ তাআলা বলেন হাল ইয়াস্তাবিয়ানে মাসালা, এরা দুই দলের সাদৃশ্য কি এক নয়। তো আল্লাহ তাআলা বলেন ইমানদার এবং নাফরমান এক, ইমানদার আর নাফরমান এক। তাহলে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমি এই সবসময় এইটা নিয়ে আমার যুদ্ধ। ওই ভাই, ও গেঞ্জিওলা ভাই, ওই বেটা বেয়াদব, ওর বেটা এখন যাও, চলে যাও এখন হাসো কেন? ওই সময় বললা আমি সুন্দরভাবে বলি নাই আব্বা, এখন ধমক শুনলা কেন? এখন তোমার কেমন লাগলো কও? এতগুলো মানুষের সামনে যে ধমক শুনলা, এটা সাংঘাতিক। আমরা আমাদের সন্তান ছেড়ে দিলে তো ছেড়েই দিলাম, সবাই আছে। 8 বছরের বাচ্চার কাছেও পরাজিত, 10 বছরের বাচ্চার কাছেও আমরা হেরে গেছি। ফুলাইন মানুষ, আরে কি আশ্চর্য কথা! তো এর ঠিক করবে কে? বলো না আব্বা, সংশোধন করবে কে? মানুষ। আমরা প্রত্যেকের যায়, বাপও কয় হেতে ফুলাইন মানুষ, দাদায়ও কয় হেতে ফুলাইন মানুষ। তো এর ঠিক করবে কে? সংশোধন কার দায়িত্ব? ফিরাবে কে রে আব্বা? এই লক্ষ লক্ষ মুসলমানের জনবসতিতে, একটি পাড়া, একটা ইউনিয়নে এতগুলো মুসলিম ছেলে পেলে দিনের পর দিন 365 দিনের একদিনও ফজরের নামাজ পড়ে না, এদেরকে কেউ উঠাবে না? এদেরকে জাগানোর কোনো চেষ্টা করবেন না কেউ? কে উঠাবে তাই? কে বলবে তাইলে? আপনার কারো গায়ে সইতেছে না, কেউ আমরা হিম্মত করতেছি না। সবাই আমরা মনে করতেছি কোন রকমে খাইয়া দাইয়া আল্লাহ চালাইতে আছে। এটা কি কোনো কথা হইল? কোন রকমে খাইয়া দাইয়া বুঝি চললেই জীবন শেষ। খাইলেন দাইলেন, পেশাব পায়খানা করলেন, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করলেন, খালাস, এরপরে আর কিছু নাই। মৃত্যু কি হবে না? কবরে যাবেন না? তো কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া আসলিহলি ফি যুররিয়াতি, একজন ইমানদারের দোয়া আল্লাহ শিখাইছে। মুমিনের দোয়া হবে এরকম যে আল্লাহ আমার জন্য আমার সন্তানদের ঈমান, আমল, আখলাক সুন্দর করে আমার জন্য। মানে কি? মানে হলো আমার ছেলে মেয়ের ঈমান আমলের বরকত, তারও জান্নাত আমারও জান্নাত। আমার সন্তানের নাফরমানি, পাপ, অসভ্যতা, অশ্লীলতা, বেনামাজি জিন্দিগিতে তারও জাহান্নাম, এই কারণে আমারও জাহান্নাম। এই জন্য আল্লাহ শিখেছেন ওয়া আসলিহলি, আল্লাহ আমার জন্য আমার সন্তানদেরকে ঠিক করে দেন। কারণ ওই নাফরমান হওয়া মানে আমিও নষ্ট, বরবাদ। প্রত্যেক অভিভাবককে কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, বুখারীর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক অভিভাবককে তার অধীনস্থদের ব্যাপারে খুদার কসম কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজে জিজ্ঞেস করবেন।